মিস্টার ডাকছিল না? জি জি জি। যাও নাই কেন? ভাই আগামীকাল আমার পরীক্ষা আছে। কিসের পরীক্ষা? চল পরীক্ষা। কি ব্যাপার রবি, মন খারাপ কেন? কি হয়েছে? কান্নাও করতেছো দেখতেছি। পরীক্ষা খারাপ হয়েছে। কি বলো, পরীক্ষা খারাপ হয়েছে মানে? গতকাল ছাত্রলীগের বড় ভাইরা জোর করে মিছিলে নিয়ে গিয়েছিল। আহা, কি আর করবে বলো, আমাদেরকেও এই সমস্যার ফেস করতে হয়েছে। যাই হোক, জীবনে কত পরীক্ষা আসবে যাবে, এই একটা দুইটা পরীক্ষার জন্য আর মন খারাপ করে থাকো না। এই রাফি, দেখো দেখো, আবেদ আলী নামে এক ব্যক্তি, যে কিনা পিএইচসির চেয়ারম্যানের সামান্য একজন ড্রাইভার, বিসিএস এর প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাই তো বলি, এত এত পিলি রিটেন ভাইবা পরীক্ষা দিয়েও আমার সরকারি চাকরি হয় না কেন? বিসিএস এর মতো পরীক্ষার 56% নিয়োগ দেওয়া হয় কোটার মাধ্যমে। এই বৈষম্যের শেষ কোথায়? এটা মানা যায়? একে তো প্রশ্ন ফাঁস, তার উপরে কোটার ফাঁস। এভাবে যদি চলতে থাকে তাহলে আর চলতে দেওয়া যাবে না, এর একটা বিহিত করতেই হবে। কুটো না মেধা, আপোষ না সংগ্রাম, আমার সোনার বাংলায়। ওই যে শুনছো, মিছিল হচ্ছে মনে হচ্ছে। চলো চলো, আমরাও যোগদান করি সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে। নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতিরা মেধাবী, তাই না? তুমি কে আমি কে, কে বলেছে চেয়েছিলাম অধিকার, তুমি কে আমি কে, কে বলেছে চেয়েছিলাম অধিকার। আমার প্রিয় অভিভাবক অনেক ব্যস্ত, সেই জন্য তোমাদের সাথে দেখা করতে আসতে পারে নাই, পাঠাইছে আমার। আমি অনেক ব্যস্ত, কত কত বাজেট, কত কত এক বালিশ তুলতে 800 নাকি 1800 লিখবো, সেটা নিয়ে অনেক ব্যস্ত। সেই জন্যই তোমাদের সাথে আমার এই অনলাইন মিটিং। কি মন্ত্রী হইছো তোমরা, কি করতেছ? এই কয়টা নাকে চাপ দিলে টপ টপ করে পানি পড়বে, এই কয়টা ছাত্রদের তুমি সামলাইতে পারো না তোমরা? প্রিয় অভিভাবক, আপনি কোনো চিন্তা করবেন না, আমি অলরেডি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি, সেই সাথে সকল হল বন্ধ করে দিয়েছি, যেন ছাত্ররা একত্রিত হয়ে আন্দোলন না করতে পারে। খুব ভালো, খুব ভালো। তো আইসিটি মন্ত্রী, সবাই তো তোমারে পলককে ডাকে, তুমি আর কি করবা? এত কইরা এত কষ্ট করে তোমার আসনটা দিলাম, কিন্তু তুমি তো আফার গালে চুনকালি মাইরা দিলা। তুমি কি করতেছো বলো দেখি? প্রিয় অভিভাবক, আপনি কোনো চিন্তাই করবেন না,
পরিবেশ পরিস্থিতি খারাপের জন্য ডাটা সেন্টারে আগুন, নেট এমনি এমনি বন্ধ হয়ে যাবে। আমার ব্যক্তিগত স্ট্যাটাস ছাড়া আর কোনো কিছু থাকবে না। ছাত্র আন্দোলন কখনোই জড়াতে পারবে না। আমার চোখের পলকে পলকে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, মেসেঞ্জার সব কিছুই বন্ধ করে দেবো। আপনি কোনো টেনশনই করবেন না। চমৎকার চমৎকার। সেতু মন্ত্রী, তোমারে তো এত কিছু সিনিয়র নেতা টপকাইয়া সেক্রেটারি এত বড় পদে দিলাম, তো তুমি কি করলা বলো দেখি? হায় রে হায়, এ কি বলেন আপনি? এত কিছু করলো? আচ্ছা আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না। কয়েকটা ছাত্রকে ধরে হাউন আঙ্কেলের ভাতের হোটেলে নিয়ে গিয়ে কয়েকটা ডলা দিলেই সব ঠিক হয়ে যাবে। আরে থামাও তোমার আসাই রে ইংরেজি। কোনো গ্রামাটিক্যাল ঠিক ঠিকানা নাই, কোনো পড়াশোনা নাই, আসাই রে ইংরেজি মারো তুমি। এগুলো থামো, যাও যার যার কামে যাও। ছাত্রলীগের মূলনীতি, ছাত্রলীগের মূলনীতি, শিক্ষা শান্তি প্রগতি। সংগ্রামী সহযোদ্ধারা, একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, 5 দিনও যাবে। ছাত্রলীগ থাকবে, কারণ ছাত্রলীগের জন্ম হয়েছে রাস্তা থেকে। সরি, ছাত্রলীগের জন্ম হয়েছে রাজপথ থেকে। একটা ছাত্রকে বের হতে দেওয়া যাবে না। আপনাকে ক্ষমতায় রাখার জন্য ছাত্রদেরকে শক্ত হাতে দমন করতে হবে। খেলা হবে। একটা একটা ছাত্র ধর, ধরা ধরা সবাই কর, একটা ছাত্র ধর। দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, স্বৈরাচারের ঠিকানা। দফা 1 দাবি 1। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা দেখেছেন ছাত্রলীগের এই কুলাঙ্গাররা আমার ছাত্র ভাইদেরকে গুলি করে শহীদ করে দিয়েছে। এই বাংলাদেশ থেকে ছাত্রলীগকে চিরতরে উৎখাত করে দিব ইনশাআল্লাহ। শহীদের রক্ত বৃথা যেতে দেব না, শহীদের রক্ত বৃথা যেতে দেব। ফ্লাইটের সময় হয়ে যেতেছে, আমাদের যাইতে হবে তাড়াতাড়ি। প্রিয় অভিভাবক, আপনি আমাদের ফেলে কোথায় যাচ্ছেন প্রিয় অভিভাবক? স্যার, সময় নাই, ফ্লাইটের সময় হয়ে যায়, কথা বলার টাইম নাই, এয়ারপোর্টে যেতে হবে। প্রিয় অভিভাবক, আপনি আমাদের ছেড়ে ভাবে চলে যেতে পারেন না। স্যার, আমার আর সময় নাই, আমাকে এয়ারপোর্টে যেতে হবে। আমাদের নিয়ে যান সঙ্গে করে। দাঁড়া, তোদের মেডিসিন আছে? এই নে সিঙ্গারা, এই নে সমস্যা। দাঁড়া 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 দাঁড়া, মেডিসিন আছে। এই নে কুক, তুই খাবি, তুই ঢুক, ওরে দিবি, তুই ঢুক। আমারে ডিস্টার্ব করিস না, কথা বলার টাইম নাই, ফ্লাইটের সময় হয়েছে, আমার এয়ারপোর্ট যাইতে হবে তাড়াতাড়ি।
প্রিয় অভিভাবক তো চলে গেল, এখন আমাদের কি হবে? আচ্ছা, আমার কাছে তো একটা পাসপোর্ট রয়েছে, কিন্তু এয়ারপোর্টে যাওয়ার জন্য আমার কাছে তো কোনো টাকা নেই। এখন আমাদের কি হবে? পালাইছে রে, পালাইছে, পালাইছে রে, পালাইছে, পালাইছে রে, পালাইছে। এই মাত্র খবর এলো পালিয়ে গেল, রই হই রই রই, স্বৈরাচার গেল কই। অতঃপর বাংলাদেশ দ্বিতীয়বারের মতো পেল স্বাধীনতা 2.0।